প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমনির অর্থের উৎস নিয়ে। পরীমনি, যার আসল নাম শামসুন্নাহার স্মৃতি, ঢালিউডের একজন উজ্জ্বল তারকা। কিন্তু প্রশ্ন উঠেছে, তার এত টাকা কোথা থেকে আসে? সিনেমা থেকে তো নয়, কারণ তার সাম্প্রতিক ফিল্মগুলো থেকে আয় খুব সীমিত। সে খুব বেশি সিনেমা করেনও না। তাহলে কি বড় ব্যবসায়ীদের সাথে বিদেশ ভ্রমণ অথবা দেহ ব্যবসার মতো অন্ধকার উৎস? এই প্রতিবেদনটি বিতর্কমূলক, কারণ সত্য খুঁজতে গেলে অনেক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে। দর্শক, প্রথমেই দেখা যাক পরীমনির ক্যারিয়ার। 2015 সাল থেকে তিনি ঢালিউডে পা রাখেন এবং কয়েকটি হিট ফিল্ম দিয়ে জনপ্রিয় হন। ফোর্বস এশিয়ান 100 ডিজিটাল স্টার লিস্টে তার নাম উঠেছে। কিন্তু 2021 সাল থেকে তার জীবন বিতর্কে ঘেরা। জাতীয় রাজস্ব বোর্ড NBR তার সম্পদ পুনরায় যাচাই করেছেন, কারণ তিনি 35 মিলিয়নটি সুপার লাক্সারি গাড়ি কিনেছেন, যখন তার ঘোষিত বার্ষিক আয় মাত্র 5 থেকে 6 মিলিয়ন টাকা। একজন প্রধান ফিল্ম প্রডিউসার বলেছেন, তিনি ফিল্ম থেকে এত টাকা উপার্জন করেন না। তাহলে এই বিপুল অর্থ আসলো কোথা থেকে? এখানে আসে বিতর্কের মূল অংশ। পরীমনির জীবনযাত্রা দেখলে মনে হয় তিনি একজন সুপারস্টারের মতো জীবনযাপন করেন। লাক্সারি গাড়ি, বিদেশ ভ্রমণ, হাই প্রোফাইল পার্টি। কিন্তু তার ট্যাক্স রিটার্নে এসবের সাথে কোনো মিল নেই। NBR এক কর্মকর্তা বলেছেন, তিনি তার আসল আয় লুকিয়ে রেখে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। মিডিয়ায় গুজব উঠেছে যে তার অর্থের বড় উৎস ব্যবসায়ীদের সাথে সম্পর্ক। 2021 সালে তিনি একজন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের রেপ এবং মার্ডার অ্যাটেম্পটে অভিযোগ করেন, যা উত্তরার বোট ক্লাবে ঘটে। কিন্তু পরে পুলিশের তদন্তে দেখা যায় পরীমনি নিজেই ক্লাবে ভ্যান্ডালিজম করেছেন এবং নাসিরকে অ্যাসল্ট করেছেন। এই ঘটনা থেকে প্রশ্ন উঠে, কেন তিনি এমন হাই প্রোফাইল ক্লাবে যান যেখানে ব্যবসায়ী এবং সামাজিক অভিযোক্তা থাকেন? কি তাদের সাথে তার সম্পর্ক? দর্শক, আরও গভীরে গেলে 2021 সালে পরীমনিকে মাদক কেসে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে মাদক এবং আমদানি করা লিকার উদ্ধার করা হয়। র্যাবের কর্মকর্তারা বলেছেন, তিনি একটি সিন্ডিকেট সাথে জড়িত, যেখানে ডিজে পার্টি, অ্যালকোহল এবং মাদকের অপব্যবহার হয়। পুলিশের কিছু কর্মকর্তা তার চরিত্র নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন, যা তার ব্যক্তিগত জীবনের দিকেই ইঙ্গিত করে। পাবলিক এবং মিডিয়ায় গুজব যে তার অর্থ উৎস দেহ ব্যবসা বা বড় ব্যবসায়ীদের সাথে স্পন্সরশিপ। বিদেশে ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, কিন্তু সেগুলো খরচ বহন করে। সিনেমা থেকে তা নয়, কারণ তার সাম্প্রতিক ফিল্মগুলোতে আয় কম। অবশ্যই পরীমনির পক্ষে বলা যায় এসব অভিযোগ মিডিয়া এবং প্রতিপক্ষের ষড়যন্ত্র। তিনি নিজে বলেছেন তিনি নির্দোষ এবং ফেয়ার ট্রায়ালের অধিকারী। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি আয় সিনেমা থেকে না হয়, তাহলে কোথা থেকে? বড় ব্যবসায়ীদের সাথে সম্পর্ক, নাকি অর্থের বিনিময়ে কিছু? দেহ ব্যবসার মতো অভিযোগগুলো যদি সত্যি হয়, তাহলে ঢালিউডের অন্ধকারের দিক উন্মোচিত হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।